নমস্কার। যাদের তুলা লগ্ন অথবা তুলা রাশি, তাদের রাজ্যকারী গ্রহ, সাপোর্টিংকারী প্ল্যানেট আপনাদের পক্ষে সর্বদাই শুভ ফল প্রদানকারী গ্রহের বক্রীদশার দরুন 146 দিন আপনারা পেতে চলেছেন অতীব উত্তম সময়, অতীব পজিটিভ সময়। মনের ইচ্ছে পূরণ এবার সত্যি পূরণ হতে চলেছে। কোন কোন দিকে কোন কোন বিষয়ে অবশ্যই ভালো, বেশিরভাগটাই থাকবে ভালো পজিটিভিটি, আলোকপাত। তার সাথে বিশেষ কয়েকটা জায়গায় সচেতনমূলক বার্তা ও যে বিষয়গুলো বলবো সেইগুলো অবশ্যই আপনারা সংশোধন করে নিতে পারলে পজিটিভিটি আপনাকে ছেয়ে ধরবে চারিদিক থেকে। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। তুলা আপনার যেটাই হোক, তুলা যদি আপনার লগ্ন হয় সেই পরিপ্রেক্ষিত প্রোগ্রামটি দেখবেন, যদি তুলা আপনার রাশি হয় সেই পরিপ্রেক্ষিত প্রোগ্রামটি দেখবেন। যথেষ্ট গুরুত্বপূর্ণ। তাহলে তুলা সাপেক্ষে চতুর্থপতি ও পঞ্চমপতি কে শনি মহারাজ বা শনি গ্রহ, সে বক্রী হতে চলেছে। কবে চলেছে? 30শে জুন 2024। কতদিন থাকবে শনি বক্রী? থাকবে 15ই নভেম্বর 2024। তাহলে এই 146 দিন আপনারা অতীব উত্তম ফল লাভ করবেন। এখানে কিন্তু একটি, যেহেতু আপনাদের তৃতীয়পতি ও ষষ্ঠপতি কে বৃহস্পতি লগ্ন বা রাশি সাপেক্ষে অষ্টমভাবে অবস্থান রয়েছে, তার থেকে গুরুত্বপূর্ণ বৃহস্পতি আপনাদের দশম ভাবের নক্ষত্র চনের নক্ষত্র নিয়ে থাকবে। তাহলে এখানে কিন্তু আপনাদের রাজযোগের ফল প্রদান করবে 146 দিন। এবং ষষ্ঠে থাকবে রাহু, দ্বাদশে কেতু। যেহেতু দীর্ঘস্থায়ী ফল সর্বদা জাইগান্টিক প্ল্যানেটকে কেন্দ্র করে করা হয়ে থাকে, এখানে উল্লেখ্য রাহু কেতু কোনো গ্রহ নয়। এবার আমি যে আলোকপাত করব পরবর্তী সময়ে সবগুলোই থাকবে গোচরকালীন ট্রানজিটকে কেন্দ্র করে। তাহলে আপনার বেস হরস্কোপটির সাথে, বেস হরস্কোপ বা ন্যাটাল হরস্কোপের সাথে ট্রানজিটের যার যতটা সামঞ্জস্য থাকবে বেশি পরিমাণে, যার যত বেশি দশা অন্তর্দশা গ্রহ অবস্থান পজিটিভিটি আছে, বিশেষ করে শনি বৃহস্পতি যার যত বেশি ভালো থাকবে, দশা ভালো থাকবে, নক্ষত্র ভালো থাকবে, তার তত বেশি ভালো ফল সে লাভ করবে। তাই তো আমি বারবার বলি যে এটি ইন জেনারেল আলোকপাত, ব্যক্তিগত কারো উদ্দেশ্যে নয়। ব্যক্তিগত জন্মকুণ্ডলী শেষ কথা বলে। এটি আপনাকে সঠিক পথ দেখানো এবং ভুলগুলোকে চোখে আঙুলতে দেখিয়ে দেওয়া, এই কাজগুলো করবেন, এই কাজগুলো করবেন না। সেই পরিপ্রেক্ষিতে প্রথমেই আসি আপনাদের মন মানসিকতা। দেখুন, মন মানসিকতা বলতে গেলে বলতে হয় আপনাদের ভিতরে তুলার রাশিলগ্নের জাতজাতিকাদের প্রতিভার কিন্তু বিকাশ ঘটবে। প্রতিভা, যে যার প্রতিভা, আপনার সুপ্ত অবস্থার প্রতিভার বিকাশ কিন্তু অবশ্যই জাগ্রত হবে।
এছাড়াও জ্ঞান কিন্তু বৃদ্ধি ঘটবে, অনেক বেশি মোটিভেট হতে পারবেন, অনেক বেশি একাগ্রতা আসবে কর্মের প্রতি, অনেক বেশি স্পিড আসবে যে কোনো লড়াইয়ে সাফল্যের প্রতি। আর মনে একটা ভালো সময়, প্রফুল্লতা, আনন্দময় অনুভূতি, ভ্রমণ করা, এইগুলোর সাথে সাথে এটা অবশ্য মনে রাখতে হবে যে শনির দ্বিতীয় রাহু আছে, সেই রাহু কিন্তু আপনার দ্বিতীয়ভাবে দৃষ্টি করছে। অতএব কথাবার্তার জায়গাটাও কিন্তু সচেতন থাকতে হবে। যদি এই জায়গাটা ঠিক করতে পারেন তাহলে 146 দিন আপনার পক্ষে যথেষ্ট ভালো সুসময় নিয়ে আসতে চলেছে। এরপরে আপনাদের শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে বলবো পায়ের পাতা, হাঁটু থেকে পায়ের পাতা পর্যন্ত খুবই সাবধান থাকবেন। যাদের দশা গ্রহ অবস্থান ঠিক চলছে না, বিশেষ করে রাহুর মহাদশা, তার সাথে মঙ্গলের অন্তর্দশা, শুক্রের মহাদশা, কেতুর অন্তর্দশা, বুধের মহাদশা, রাহুর অন্তর্দশা, ঘুরে ফিরিয়ে শনির মহাদশা, মঙ্গলের অন্তর্দশা, মঙ্গলের মহাদশা, শনির অন্তর্দশা, ঘুরিয়ে ফিরিয়ে চন্দ্রের মহাদশা, রাহুর অন্তর্দশা, রাহুর অন্তর্দশা, চন্দ্রের মহাদশা বা রাহুর মহাদশা, চন্দ্র অন্তর্দশা ঘুরিয়ে ফিরে চলছে। তারা কিন্তু খুব সাবধানে চলাফেরা করবেন এবং অবশ্যই নিজেকে সচেতন রেখে এগিয়ে যাবেন। তারপরে বলবো, যেহেতু এই রাশিলগ্নের মানুষরা একটু খেতে ভালোবাসে, আর যেহেতু দ্বিতীয় বৃহস্পতি দৃষ্টি চন্দ্র নক্ষত্র নিয়ে থাকবে, খাবার প্রতি মোহিত অবশ্যই হবেন। বাইরে খাবার, ফাস্টফুড জাতীয় খাবার, ভাজা পোড়া খাবার, যে খাবার শরীরের পক্ষে উপযুক্ত নয় সে খাবার খেয়ে পেট, যেহেতু পঞ্চম ষষ্ঠে যে কম্বিনেশান রয়েছে, পেটে কিন্তু সমস্যায় কিন্তু একটু বেশি পরিমাণে দেখা দিতে পারে। বিশেষ করে কিডনি, লিভার জাতীয় বিষয়, ফ্যাটি লিভার, কোলেস্ট্রল, এই জাতীয় বিষয় ভীষণ পরিমাণে সাবধান থাকুন। আর অক্টোবর মাসের পর থেকে বাকি সময়টা সুগার আছে তারা খুবই সাবধান। সুগার জাতীয় বিষয় কিন্তু একটু বেশি পরিমাণে কষ্ট দিতে পারে। এছাড়া বলবো অর্থোপেডিক, আর্থারাইটিস বিষয়ক ও ত্বক বিষয়কও সাবধান থাকুন। মনে হলে অবশ্যই টু বি ডক্টর। এরপরে আসুন আপনাদের সাংসারিক জীবন বা বৈবাহিক জীবন। এখানে বলে রাখি, তুলার কিন্তু সংসার জীবনের ক্ষেত্রে যেটা অতীব গুরুত্বপূর্ণ বিষয়, যা পজিটিভ রূপে আপনাদের জীবনে হঠাৎই অপ্রত্যাশিতভাবে আপনি পেতে চলেছেন, সেটি হচ্ছে পৈতৃক অথবা মাতৃক সম্পত্তি, পিতামাতার সম্পত্তি হঠাৎই পেয়ে যেতে পারেন। যেটা আপনি আশা করেছিলেন হয়তো পাবেন, কোনো না কোনো কারণ হেতু আটকে হচ্ছিল না, এই বিষয়ক তারা কিন্তু এই 146 দিনের মধ্যে পেতে পারেন। কিন্তু এখানে মনে রাখবেন, যদি আপনি পৈতৃক বা মাতৃক সম্পত্তি বা জমিজমা, ঘরবাড়ি, ফ্ল্যাট বাড়ি পেয়ে থাকেন বা পান, সেটা 146 দিন একটু কোথাও বিক্রি করবেন না। তারপরে ভেবেচিন্তে ব্যক্তিগত হরস্কোপটি কাউকে দিয়ে বিচার করিয়ে তবেই করবেন, নচেত করবেন না। গেল। এরপরে এছাড়াও ঘরবাড়ি সংক্রান্ত বিষয়ে বলতে গেলে, যেহেতু চতুর্থপতি ও পঞ্চমপতি হচ্ছে শনি, এবং চতুর্থভাবে বৃহস্পতি দৃষ্টি একটা আছে, তৃতীয় ষষ্ঠপতি বৃহস্পতি দৃষ্টি চতুর্থভাবে আছে, শনি আবার চতুর্থ ভাবটাকেও কাজ করবে। তাহলে এখানে জমি বা বাড়ি বা ফ্ল্যাট বা এইগুলো আপনার হয়তো আছে, আবার কিনতে পারেন, বা পুরনো বাড়িটা বিক্রি করে নতুন বাড়িতে প্রবেশ করতে পারেন, বা সেই বাড়িটাই আবার সুন্দর করে সাজিয়ে গড়ে তুলতে পারেন। আবার হয়তো একটা রুম আছে, আরেকটা রুম যোগ করলেন, অথবা আপনার পুরনো বাড়িটা কোথাও
হয়তো আপনার পুরনো বাড়ি কোথাও আটকে আছে যে কোনো কারণ হেতু, সেই বাড়িটা কিন্তু আপনি আবার নিজের হাতে নিয়ে আসতে চলেছেন, যবই হোক। একটা গেল। এছাড়াও আপনারা কোথাও ভাড়া বাড়ি আছেন, প্ল্যানিং করছেন এবার ভাড়া বাড়ি থাকবেন না, নিজে কোনো বাড়ি কিনবেন, সেটাও কিন্তু অনেকটা সুইটেবল ফল কিন্তু দিতে চলেছে। কিন্তু একটাই সত্য, পৈতৃক ভিটে বাড়ি বিক্রি এই মুহূর্তে করবেন না, পেলেও করবেন না। গেল। এরপরে এখানে যেটা আছে সেটা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে রোমান্টিসিজম, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, পরিপূর্ণ ভ্রমণ করা, এইগুলো ঠিক আছে। কিন্তু এখানে শ্বশুর বাড়ির লোকদের সাথে, হ্যাঁ আপনি মেল হন বা ফিমেল হন, শ্বশুর বাড়ির লোকদের সাথে সুব্যবহার করুন, উত্তেজিত হবেন না, কথাবার্তার জায়গাটা নিয়ন্ত্রণে রাখুন, দেখবেন শান্ত পরিবেশ থাকবে, আপনিও ভালো থাকতে পারবেন। গেল। এর পরেরটা হচ্ছে এখানে সন্তান নিয়ে যে উদ্বিগ্ন চিন্তাগ্রস্ত হয়ে আছে সেটা আরেকটু বাড়াবে। শনির যে ঘট, যেহেতু পঞ্চমে শনি বকরি হচ্ছে, বৃহস্পতি নক্ষত্র নিয়ে, সে বৃহস্পতি অষ্টমে আছে জন নক্ষত্র নিয়ে, তো সেক্ষেত্রে চিন্তা আপনার বাড়াবে। এটা ঠিক। যদি আপনার সন্তান ছোট থাকে বা 18 বছরের বয়সের নিচে থাকে, তাহলে সেই সন্তানের জন্য চিন্তাগ্রস্ত বেশি পরিমাণে আপনাকে বাড়াবে। এই পরিপ্রেক্ষিতে বলে রাখি, এখানে যারা, আমি এটা বলছি পড়াশোনা ভিত্তিক, এটা বলছি আমি বিদ্যা রিলেটেড, মানে আপনার সন্তান এই রাশি লগ্নের মানুষ অথবা আপনার পরিচিত কেউ একজন এই রাশি লগ্নের মানুষ, সে পড়াশোনা করছে, বিদ্যার্থী, তাহলে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের মিডিল পয়েন্ট এর আগে পর্যন্ত যারা পড়াশোনা করছেন তাদের কিন্তু অত্যাধিক চাপ থাকবে, অর্থাৎ পড়াশোনার প্রতি আরেকটু বেশি ফোকাস করতে হবে। না হলে কিন্তু যদি এর মধ্যে পরীক্ষা কোনো পড়ে যায়, কোনো পরীক্ষা এক্সাম থাকে, তাহলে কিন্তু মনের মতো নাও হতে পারে। গেল। আপনার সন্তান উচ্চ শিক্ষার্থী, মানে গ্র্যাজুয়েশন করছে, পোস্ট গ্র্যাজুয়েশন করছে, বা তারপরেও কোনো পড়াশোনা করতে চাইছে, বা বিদেশে কোনো বিশ্ববিদ্যালয় বা কোনো প্রতিষ্ঠানে ভর্তি হতে চাইছে, বা আপনার সন্তান যে কোনো এক্সট্রা কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চাইছে, যেটা যার যার উচ্চ শিক্ষার্থী স্তরের পড়াশোনা, সেই ক্ষেত্রে কিন্তু অতীব উত্তম ভালো ফল প্রদান করবে যার যার হরস্কোপের স্ট্রেংথ অনুযায়ী। এখানে আপনি সন্তান নিয়ে যদি সত্যিকারের সমস্যায় থাকেন, কোনোভাবেই খুঁজে পাচ্ছেন না দিশা, সন্তানের পড়াশোনা কেমন হবে, কি করলে ভালো হবে, আগামী বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন দেবে, তাহলে কেমন পড়াশোনা হবে জানতে চান ব্যক্তিগতভাবে তার হরস্কোপ অনুযায়ী, পাম অনুযায়ী, তাহলে অবশ্যই যোগাযোগ করুন। স্ক্র্যাচে ফোন নাম্বার ও ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে। আমি অনলাইন বা বাই ফোন কনসালটেন্সি যেমন দিয়ে থাকি, প্রোভাইড করে থাকি, ঠিক তেমন আপনারা আমাকে পাবেন প্রতি শুক্রবার কলকাতার শোভাবাজার চেম্বারে। এছাড়াও আমার বাড়ি চাঁদপাড়াতেও আমি চেম্বার করে থাকি। যোগাযোগ করুন। অবশ্যই আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ দায়িত্ব আমি গ্রহণ করে তাকে সঠিক পথ আমি দেখাবো। এছাড়া এখানে একটা কথা বলি, যারা গ্র্যাজুয়েশনের, ধরুন গ্র্যাজুয়েশনের সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার পরীক্ষা দিচ্ছে বা ফাইনাল ইয়ার পরীক্ষা দেবে, তাদের জন্যও কিন্তু ভালো সময় বলা যেতে পারে। বিদ্যার্থীদের জন্য যথেষ্ট ভালো, শুধু প্রাথমিক স্তরের ক্ষেত্রে সমস্যা আছে। এর পরেরটা হচ্ছে সংসার জীবনে ফিরে আসি আমি। সংসার জীবনের ক্ষেত্রে কিন্তু বলতে পারি, এখানে দ্বাদশে যেহেতু কেতু আছে, বাইরের কিছু অজানা লোক বা আপনার পরিবারের ভিত্তিক, আত্মীয় রিলেটেড ভিত্তিক কোনো ব্যক্তি, যে কোনো ব্যক্তি হতে পারে, যারা আপনার প্রতি ঈর্ষাপরায়ণ, আপনার প্রতি শত্রুতা মনোভাব রাখে, আপনার ভালোটা দেখতে চায়, পারে না, ঈর্ষায় কাতরা, হিংসায় কাতর হন, তাদের কিন্তু একটু বেশি শক্তিশালী হয়ে উঠতে পারে, অর্থাৎ একটু আপনাদের সমস্যায় ফেলতে পারে। কিন্তু মনে রাখুন, সাময়িক সময়ের জন্য হয়তো আপনি সমস্যা পড়লেও অষ্টমে যেহেতু বৃহস্পতি আছে, সে আপনাকে ঠিক উদ্ধার করে নিয়ে যাবে। এর পরেরটা আসছি, এখানে যারা সন্তান নিতে চাইছেন তাদের বলবো অবশ্যই এই
146 দিন আপনাকে ডক্টরের পরামর্শ ছাড়া আমি আর কোনো পথ দেখতে পাচ্ছি না। অবশ্যই ডক্টরের পরামর্শ গ্রহণ করে তবেই সন্তান ধারণের চেষ্টা করুন। এরপরে আসছি, এখানে যারা বিবাহ করবেন তাদের খুব একটা যোগ না থাকলেও যদি আপনার বেস হরোস্কোপে 1, 3, 2, 7, 9, 11-এর কম্বিনেশান অতীব ভালো থাকে, দশা ভালো চলে, তাহলে কিন্তু বিবাহ অবশ্যই হবে। আর যাদের খারাপ চলছে তারা একটু সাবধানে, আর যতটা পারবেন এই সময়টা বিবাহ না করাটাই উচিত। তথাপি যে কোনো পণ্ডিতকে, যে কোনো অ্যাস্ট্রোলজার মশাইকে সাথে কনসালটেন্সি নিয়ে তবেই এগোনো ভালো। সংসার জীবনের ক্ষেত্রে নতুন কোনো আগমন ঘটবে বাড়িতে, যে কোনো নিত্য প্রয়োজনীয় জিনিস যা আপনাদের সংসারে কাজে লাগে এরকম কোনো জিনিস কিন্তু, এবং মনের ইচ্ছে, আপনার কোনো মনের ইচ্ছা, হয়তো মনের ইচ্ছে আপনার একটা বাড়ি করবেন, একটা গাড়ি কিনবেন, বা একটা কোনো সুন্দর একটা জিনিস কিনবেন, জিনিসটার বাড়িতে নিত্য প্রয়োজনীয় কাজে লাগে, সেটার ক্ষেত্রে অনেকাংশে আপনাকে ভালো ফল প্রদান করতে চলেছে। লাস্ট পয়েন্টে আসবো, আপনাদের কর্মজীবন, অবশ্যই অর্থনৈতিক জীবন অতীব উত্তম সময়। 146 দিন অতীব অপ্রত্যাশিতভাবে পাওয়ার সময় এটি। কোন কোন সেক্টরে দেখুন, চাকরি হোক ব্যবসা হোক উভয় ক্ষেত্রে ভালো সময়, যার যার হরোস্কোপের স্ট্রেংথ অনুযায়ী পাবে। কেউ হয়তো খুব ভালো পাবে, কেউ হয়তো ভালো পাবে কিন্তু মিডিয়াম প্রকৃতির। যাই হোক, প্রথমে চাকরির জায়গাটা আসছি আমি। শিক্ষা রিলেটেড খুব ভালো, যে কোনো ইঞ্জিনিয়ারিং ফিল্ড খুব ভালো, ডক্টর রিলেটেড খুব ভালো, স্বাস্থ্য বিভাগটায় খুব ভালো আছে, যে কোনো ইস্পাত বিষয়ক সেক্টরে খুব ভালো আছে, রেভিনিউ দপ্তরে অর্থ বিষয়ক রিলেটেড ক্ষেত্রে খুব ভালো ফল প্রদান করবে। এছাড়াও কি, যারা আধ্যাত্মিকতার উপরে আছেন তাদের ক্ষেত্রেও ভালো আছে। আধ্যাত্মিকতার টিচার আপনি একজন জ্যোতিষ, তন্ত্র, ট্যারোট, বাস্তু, পামির সঙ্গত, রেইকি এই জাতীয় বিষয় বা পৌরোহিত্য বিষয় আপনি টিচিং করছেন, তারা সেক্ষেত্রে ভালো ফল প্রদান পাবেন। গেল। এরপরে আছি যারা প্রতিভাবান ব্যক্তি, কেউ হয়তো গান করেন, কেউ হয়তো নাচ করেন, কেউ হয়তো ছবি আঁকেন, তাদের যথেষ্ট ভালো ফল কিন্তু 146 দিন দেবে। কিন্তু কতটা দেবে তাই তো তার হরোস্কোপে বৃহস্পতিকে, চন্দ্রকে, বুধকে, শুক্রকে কেমন রয়েছে, শনি কেমন রয়েছে দেখতে হবে। যদি খুব ভালো থাকে এবং শনি যে নক্ষত্র নিয়ে পাস করছে 25তম নক্ষত্র, চন্দ্র নিয়ে পাস করছে 4 নম্বর নক্ষত্র, বৃহস্পতি 4 নম্বর নক্ষত্র, যদি এই দুটো নক্ষত্র যদি আপনার হরোস্কোপে সাধক মিত্র অতিমিত্র সম্পদ দিয়ে পাস করে, আরও বেশি ভালো ফল প্রদান করবে। গেল। মার্কেটিং সেক্টর দারুণ ফল প্রদান করবে। আপনি যেরকম মার্কেটিং থাকুক না কেন, আপনি হেলথ ডিপার্টমেন্টে মার্কেটিং, সেলস মার্কেটিং, খাবার উপর মার্কেটিং ভালো ফল প্রদান করবে, অবশ্যই করবে। আটকে থাকা যে কোনো কাজ, দীর্ঘদিন ধরে আটকে ছিল বা আপনি শেষ করতে পারছিলেন না, এরকম কোনো কাজ যদি থেকে থাকে, দেখবেন 146 দিন সেটা অনায়াসে একটু ফোর্স দিলেই আপনি শেষ করতে পারছেন। গেল। বিদেশে কিন্তু যাওয়ার কিন্তু ভীষণ ভালো শুভ। বিদেশে কি চাকরি বা কর্ম হতে পারে, বা ভ্রমণ হতে পারে। এই 146 দিন আপনি কিন্তু পাবেন এই মোক্ষম উপযুক্ত সময়। গেল। এরপরে নাচ, গান, অভিনয়, থিয়েটার, এগুলো তো বললাম। তার সাথে যারা মেকআপ আর্টিস্ট, বিউটিশিয়ান, বিউটি পার্লার, বিউটি প্রোডাক্ট, তাদের যারা ব্যবসা করছেন এবং কাজ করছেন বা শিক্ষা প্রদান করছেন, যথেষ্ট ভালো ডেভেলপমেন্ট করবে। যারা অনলাইনে কাজ করেন, কেউ হয়তো গ্রাফিক্স করছেন, কেউ হয়তো অ্যানিমেশন করছেন, কেউ হয়তো ভিডিওগ্রাফি করছেন, কেউ হয়তো ছবির কাজ করছেন, অনলাইনে কাজ করছেন, শেয়ার বিজনেসে আছেন, ভালো ফল প্রদান করতে চলেছে। আর কি হবে, যারা ইউটিউব করছেন, ফেসবুক করছেন, অনলাইনে কাজ,
তাদেরও কিন্তু ভালো ফল প্রদান করতে চলেছে। গেল যারা এখানে শৌখিন যে কোনো দ্রব্যের কাজ করছেন, কেউ বিউটিশিয়ান, বিউটি পার্লার, বিউটি প্রোডাক্ট এই জাতীয় শৌখিন যে কোনো দ্রব্য, ভ্যারাইটিস, বুটিকের কাজ, বস্ত্র, শিল্পকলা, হস্তশিল্প, কুটির শিল্প, ঠাকুরের মূর্তি, ঠাকুরের যে কোনো বিষয়ক, যারা স্ক্রিপ্ট লেখনী, স্ক্রিপ্ট সেটা চিত্রনাট্য হতে পারে, সিনেমা, টেলিভিশন, যে কোনো ক্ষেত্রেই ভালো ফল প্রদান করতে চলেছে। আর কী হবে ভালো ফল? যে কোনো লৌহ সংক্রান্ত বিষয়, লৌহ সঙ্গে সৌখিনত্ব যুক্ত করে এমন কোনো বিজনেস ভালো ফল দেবে। ভালো যারা ব্রোকার তারা ক্ষেত্রে অনেকাংশে শুভ ফল লাভ করবেন। কিন্তু একটা কথা বলি, শনি যতদিন বকরি থাকবে, এর পরবর্তীকালে অক্টোবর মাসে আবার বৃহস্পতিও বকরি হতে চলেছে। তাহলে অসৎ পথ অবলম্বন করবেন না। যারা অসৎ পথ অবলম্বন করে কর্ম করতে যাবেন তারা কিন্তু সমস্যায় পড়বেন পরবর্তী সময়ে। অসৎ পথ ছাড়া কিন্তু কর্ম করুন, সৎ পথে চলুন, ভালো সময় এমনি আপনারা পাবেন। বুঝতে পারেন, নিজের জীবন দর্শন দিয়ে বুঝতে পারবেন যে ভালো সময় পেতে চলেছেন। যারা বিদেশি কোনো আইটেম বিক্রি করছেন, বিদেশি কোনো আইটেমের একটা ব্যবসা করছেন, যে কোনো বিষয়ে বিদেশি রিলেটেড কোনো বা এবং যারা এক স্থান থেকে অন্য স্থানে এক্সপোর্ট ইম্পোর্ট করছেন যে কোনো দ্রব্যের, তারাও ভালো ফল লাভ করতে চলেছেন 146 দিন। এছাড়াও নিত্য প্রয়োজনীয় খাদ্য খাবার, যেহেতু দ্বিতীয় বৃহস্পতি দৃষ্টি আছে, নিত্য প্রয়োজনীয় খাদ্য খাবার, হোটেল, রেস্টুরেন্ট, ধাবা, ট্যুর অ্যান্ড ট্রাভেলস এজেন্সি, তাদের ক্ষেত্রেও ভালো ডেভেলপমেন্ট অবশ্যই আছে। শুধু একটা কথা বলবো, আপনি চাকরি করুন বা ব্যবসা করুন, উভয় ক্ষেত্রেই বলছি শনি দ্বিতীয় রাহু থাকার জন্য কথাবার্তার জায়গাটা কিন্তু আপনাকে সচেতন হতে হবে। ঋণগ্রস্ত হয়ে যারা রয়েছেন, ঋণের বোঝা বইতে বইতে আজ আপনি ক্লান্ত, তাদের ক্ষেত্রে অনেকটা সুইটেবল ফল প্রদান করতে চলেছে ঋণ মুক্তির দিকে। অর্থের জায়গাটা হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ আছে, যেভাবেই হোক পেতে পারেন। অর্থের ইনক্রিমেন্ট আপনি অবশ্যই পাবেন। আরেকটা কথা, অর্থের স্যালারি বৃদ্ধি হতে পারে, ট্রান্সফার হতে পারে, প্রমোশন হতে পারে। আর সবথেকে ভালো পয়েন্ট, যারা চাকরি প্রার্থী রয়েছেন, যারা কম্পিটিটিভ পরীক্ষা এক্সাম দিচ্ছেন, যারা চাকরি পাওয়ার জন্য পরীক্ষা দিচ্ছেন, তা যথেষ্ট ডেভেলপমেন্ট কিন্তু হবে বা মাধ্যম দিয়ে পেতে পারে। অথবা যারা ইঞ্জিনিয়ারিং করছেন, ডক্টর করছেন, নার্স করছেন, স্বাস্থ্য বিভাগে পড়াশোনা করছেন, ক্যাম্পাসিংয়ের মাধ্যম দিয়ে বা পড়াশোনা চলাকালীন শেষ হওয়া আগেই চাকরি পেতে পারেন। কিন্তু কে কতটা পাবেন সেটা তার হরস্কোপ বলবে, শেষ কথা। এটি ইন জেনারেল আলোকপাত করলাম। যদি আপনি কর্ম বিষয়, যদি আপনি অর্থনৈতিক বিষয় সত্যিকারের প্রকৃত অর্থে দিশাহীন, জর্জরিত, খুঁজে পাচ্ছে না সঠিক দিশা, কীভাবে কী কর্ম করা উচিত, কী কর্ম করা উচিত নয়, কীরকম ব্যবসা করা উচিত, কীরকম চাকরি করা উচিত, আপনার হরস্কোপ থেকে সেটা কিন্তু উঠে আসবে। যদি মনে করেন কনসালটেন্সি পেতে চান, যে কোনো বিষয়ে, কর্ম হোক, অর্থ হোক, সাংসারিক জীবন হোক, বিবাহ হোক, সন্তান হোক, কেরিয়ার হোক, যা হোক না কেন, যদি জানতে চান অবশ্যই যোগাযোগ করুন। স্ক্র্যাচে ফোন নাম্বার ও ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে। এছাড়াও আমি প্রতি শুক্রবার থাকি কলকাতার শোভাবাজারে। এছাড়াও আমাকে পাবেন চাঁদপাড়া নিজ বাড়িতে। আমি অনলাইন বাইফুল কনসালটেন্সিও দিয়ে থাকি। যাই হোক, সকলের সুস্থতা কামনার্থে সকলে ভালো থাকুন, এই কামনা করে এগিয়ে চলুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, জয় মা তারা।